আমরা এখন আছি ফেনী জেলার ভিতরে, একটা গ্রামের ভিতরে আছি, যেখানে অনেক অনেক বেশি পানি। এরকম পানি নাকি তারা কোনোদিনও দেখে নাই। আর এখানের পানিগুলো কমতেছে না, বাড়তেছে না। কালকে নাকি কোমর সমান পানি ছিল, আর আজকে অল্প একটু কমছে। অনেকে বলতেছে এখানে পানি একবার বাড়তেছে একবার কমতেছে, এই অবস্থায় আছে। এই গ্রামের মানুষ অনেক বেশি অনেক বেশি কষ্ট করতেছে। এই দোকানপাটগুলো তো অনেক বেশি পানি, তাই কারণে দোকানেরই সব বন্ধ। কালকে এখানে কোমর সমান পানি ছিল, আজকে অল্প একটু কমছে। এই গ্রামের মানুষগুলো অনেক বেশি কষ্ট করতেছে। তাদের জন্য আমরা দোয়া করি যেহেতু তারা তাড়াতাড়ি পানি মুক্ত হতে পারে। আর আমাদের কুমিল্লার 14 গ্রাম নোয়াখালী অনেক অনেক জেলা অনেক বেশি। আর এইখানে দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর কলা গাছ দিয়ে নৌকা বানিয়ে তারা রাস্তায় চলাফেরা করতেছে। এই গ্রামের মানুষ অনেক বেশি কষ্টে আছে। এই গ্রামে কোনো স্কুল নেই, মাদ্রাসা নেই, যেখানে মানুষ আশ্রয় নেয় নাই। অনেক বাড়িতে পানি ঢুকছে, আবার অনেক বাড়িতে পানি ঢুকে নাই। তাদের জন্য আমরা দোয়া করি যেহেতু তারা তাড়াতাড়ি পানি মুক্ত হতে পারে। আর আমাদের যে বাংলাদেশ, এখন কোথাও রুম ভাড়া নিতে গেলেও 2000 টাকার ভাড়া 4000 টাকা দিয়ে এখন থাকা লাগবে মানুষের। আর এখানে গাড়ি, আমি যে গাড়ি করে আসছিলাম, 20 টাকার ভাড়া ওরা অনেক বেশি চাইতেছে। 20 টাকার ভাড়া নাকি 50 টাকা চাইতেছে। আর মেইন রোডে অনেক পোলাপাইনকে দেখছি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে, লাঠি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলো আটকাচ্ছে আর জিজ্ঞাসা করতেছে প্যাসেঞ্জারকে, ভাড়া কত নিচ্ছে তোমাদের সাথে, তোমরা কোথায় যাবা। এরকম করে ভাড়া যদি বেশি হয় তাহলে অনেক বকাবকি করতেছে, মারধরের হুমকিও দিতেছে তাদেরকে। মানুষ জান নিয়ে টানাটানি লাগছে। আর তোমরা যেখানে ভাড়া কম নেওয়ার কথা ওইখানে আরো ডাবল নিচ্ছে ভাড়া। তাই এগুলা থেকে সবাই একটু বিরত থাকবেন, মানুষকে যেভাবে পারেন সহযোগিতা করেন। আর এখানে যে আশ্রয়কেন্দ্র, কিছুক্ষণ পর পর ব্যাঙ্গারি করে এখানে মুড়ি ও পানি ঢুকতেছে, এটাই দেখছি শুধু মুড়ি আর পানি, মুড়ি আর পানি, শুকনা খাওয়ার। আর মানুষ অনেক অনেক বেশি কান্না করতেছে। যে আশ্রয়কেন্দ্রগুলোতে গেছে অনেক বেশি কান্না করতেছে। ওইখানে আমরা দেখছি মুড়ি আর পানি, শুধু মুড়ি আর পানি। আমরা এখন যেই গ্রামে আছি ওই গ্রামে মুড়ি আর পানি, আর কোনো কিছুই দেখি নাই। কিন্তু এই গ্রামের মানুষদের জন্য দোয়া করবেন যেহেতু তারা তাড়াতাড়ি পানি মুক্ত হয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের বাংলাদেশি ভাইদের জন্য একটাই কথা, তোমরা যে যেভাবে পারো সবাইকে সহযোগিতা করিও।